হাই গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখানেই আছো সবাই ভালো আছো, আর আমিও এক প্রকার ভালোই আছি আমার পরিবার নিয়ে। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। দেখো বন্ধুরা, পেঁপে দিয়ে শিং মাছের ঝোল কত সুন্দর হয়। চলো তাহলে এবার আমরা মূল পর্বে চলে যাই। দেখো বন্ধুরা, আজকে শিং মাছ রান্না করব বলে আমি শিং মাছ ভাজি করতে দিয়েছি। আর শিং মাছটা সবসময় আমরা ভাজি করে রান্না করি। আর শিং মাছ কখনো আমাদের পরিবারে ধুয়ে সাদা ধবধবা করা হয় না, কারণ বলে শিং মাছ কালো মাছ, একটু কালো কালো থাকলে ওইটা শিং মাছের মতো লাগে দেখতে, এবং সেই হিসাবে মনে করে যে খেতেও সুস্বাদু হয়। আর যদি সাদা ধবধবে করে ফেলা হয় তাহলে বোঝে যে এটা অন্য কোনো আর একটা মাছের মতো দেখা যায়। এই জন্য আমরা শিং মাছ আগের থেকেই একটু এরকম কালো করে ধুয়ে লই। আমি মাছগুলি হয়ে গিয়েছে ভাজি করা, এখন তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সুন্দর করে ভাজি করে নিয়েছি শিং মাছ। এখন আমি পেঁপে দিয়ে ঝোল করব। কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব দুটো তেজপাতা। একটা তেজপাতা ছিঁড়ে আমি দুই খণ্ড করে দিয়েছি। আর এর মধ্যে দিব আমি গোটা জিরা। জিরাটা একটু ভাজি ভাজি হয়ে সুগন্ধি বের হলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা এখন দিয়ে দিব। পেঁয়াজটা আমার একটু ভাজি ভাজি করতে হবে, একবারে পুরা ভাজি না। একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে অন্য মশলা দিয়ে দিব। ততক্ষণ আমি পেঁয়াজটা একটু ভাজি করে নেব। আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি একে একে মশলাগুলি দিয়ে দিব। আমি প্রথমে 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, আর আধা চা চামচ আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আর এর মধ্যে আমি 1/4 চামচের একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটু হালকা গরম জল দিব, কারণ হালকা গরম জল দিয়ে যদি মশলাটা গুলিয়ে নিই তাহলে এই মশলাটা গরম জলের মধ্যে ভিজে একটু কাঁচা ফ্লেভার আসবে। আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল। তারপর আমি নেড়েচেড়ে একটু জলের সঙ্গে মিশিয়ে নিব। দেখো বন্ধুরা, এই মশলাটা অনেক সুন্দর হয়, এবং মশলাটা অনেকক্ষণ একটু গরম জলে ভিজে থাকলে তাহলে এটা একবারে জলের সাথে মিশে যাবে এবং কাঁচা মনে হবে বাটা মশলার তরকারি। এই জন্য আমি এরকম মাঝে মাঝে করেই থাকি। সব ধরনেরই করি, কিন্তু এভাবেও করি, আবার ডাইরেক্ট চুলার পর কড়াইতে দিয়েও। আমার পেঁয়াজ ভাজিটা দেখো হয়ে গিয়েছে, মানে ভাজি মানে একবারে ভাজি ভাজি না, একটু নরম হয়ে এসেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব পেঁপেটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নিব। একটু হালকা ভাজি ভাজি, মানে উপরের চামড়াটা একটু পেঁয়াজ আর তেল একসাথে মিলে একটু ভাজি ভাজি হবে। তারপরে আমি সব মশলা দিয়ে দেব।
দেখো বন্ধুরা, আমার পেঁপেটা হালকা একটু ভাজি হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, এই মশলাটা আমার একেবারে ঘন হয়ে এসেছে। এখন আমি এই মশলাটা দিয়ে দিব। দিয়ে আমি একটু কষিয়ে নিব মশলার সঙ্গে পেঁপেটা। এখন আমি একটু ঢেকে দিলাম। আমার তরকারি প্রায় কষানো হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন মাছ দিয়ে কষাবো। মাছটা আমি দিয়ে দিচ্ছি। আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। আমার তরকারিটা হয়ে এসেছে, আর একটু পরে আমি নামিয়ে রাখবো। কারণ একটু ঝোল ঝোল তরকারি আমার পরিবারে খেতে পছন্দ করে। এই জন্য প্রত্যেকটি তরকারিতে আমাকে ঝোল রাখতে হয়, তবে আর একটু কম হবে। পেঁপে দিয়ে শিং মাছের ঝোল দারুণ লাগে খেতে। দেখো বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হবে। অল্প মশলায়, বেশি মশলা দেয়নি, পাতলা ঝোল হয়েছে। এই যে আমার তরকারির ফাইনাল লুক। দেখো বন্ধুরা, এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখনই আমি নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমি বিভিন্ন ধরনের তরকারি নিয়েছি। ফ্রিজে যে তরকারি ছিল শুকিয়ে গিয়েছিল, সেই সব তরকারি ফেলে না দিয়ে আমি কুটে নিয়েছি। এখন আমি এইগুলো ভাজি করব। এর ভিতরে কি কি তরকারি আছে দেখো বন্ধুরা, শিম, মানকচু, ফুলকপি, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে ওলকপি, এই ধরনের মূলা, এগুলি সব শুকিয়েছিল। আমি জলের ভিতর ভিজিয়ে রেখে একটু মনে হচ্ছে তাজা, কিন্তু না, একবারে শুকিয়ে গিয়েছিল। কারণ আমরা ফ্রিজ যেদিন পরিষ্কার করি সেদিন অনেক ধরনের শুকনা তরকারি বের হয়। এগুলো ফেলে না দিয়ে যদি আমরা এরকম ছোট করে কুটে ভাজি করে নিই, তাহলে কিন্তু একটা তরকারি কিংবা একটা ভাজি হয়ে যায় এবং কিছু টাকা সাশ্রয়ী হয়। এগুলো ফেলে দিয়ে কোনো লাভ নেই। সংসারে একটু একটু খুদে খুদের থেকেই বড় আকারে কিছু জমানো যায়। এই জন্য দেখা যাচ্ছে আমার একটা দিন একটা তরকারি রান্না করলাম, এটা ভাজি করলাম, এটা ডাল করলাম, হয়ে গেল। তাহলে চলো বন্ধুরা, এই এই তরকারিগুলো এখন ভাজি করে লই। আমি কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এর ভিতর কাঁচামরিচ দিব পরে। এখন আমি এই পেঁয়াজের ভিতর তরকারিগুলো দিয়ে দিব ভাজি করা। এই যে আমি ভাজি করে একবারে তোমাদের দেখাচ্ছি।
আমার ভিডিওটি এখানেই রাখছি। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।